কম্পাউন্ড সেন্টেন্সের নাম শুনেছো? কম্পাউন্ড ওয়ার্ডের নাম কি শুনেছো? কি এটা? চলো তো দেখে নেওয়া যাক। দেখো, কম্পাউন্ড ওয়ার্ড হচ্ছে এমন একটা ওয়ার্ড, এখানে দেখো কতগুলো ওয়ার্ড আছে। বাট সব কিন্তু কম্পাউন্ড ওয়ার্ড না। এটা এমন একটা ওয়ার্ড যেটা যদি তুমি ভাঙো, সন্ধি বিচ্ছেদ করো যদি বাংলায় বলি, তাহলে ২ টা আলাদা, আলাদা ওয়ার্ড পাবা। এবং ২ টা ওয়ার্ড একই পার্টস অফ স্পিচ হতে পারে অথবা ভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে। অন্যদিকে যেটা কম্পাউন্ড ওয়ার্ড না, সেটা ভাঙলে কিন্তু হয়তো তুমি একটা অর্থবোধক শব্দ পাবে, কিন্তু অপর শব্দের কোনো মাথামুন্ডু অর্থাৎ অর্থই থাকবে না। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা শব্দ চলো আমরা ভাঙি। দেখো বিউটিফুল, আচ্ছা এইখানে আমরা যদি এই শব্দটা ভাঙি, তাহলে বিউটি একটা অর্থবোধক শব্দ আসছে। বাট ফুল এর কি কোনো অর্থ আছে? একদমই না। সো এটা কিন্তু কম্পাউন্ড ওয়ার্ড হবে না। প্লেফুল, প্লে এবং ফুল। প্লে শব্দের অর্থ আছে। ফুল শব্দের কি কোনো অর্থ আছে? একদমই না। সো এটাও হবে না। এরপর টুথব্রাশ। এটা ভাঙো তো কি হয়? টুথ এবং ব্রাশ। টুথেরও একটা অর্থ আছে, ব্রাশেরও আরেকটা অর্থ আছে। সো এই শব্দটা ভাঙলে কিন্তু আমরা ২ টা অর্থবোধক শব্দ পাচ্ছি। তাহলে আমাদের কথা অনুযায়ী এটা কিন্তু কম্পাউন্ড ওয়ার্ড হতে পারে। অন্যদিকে হ্যাপিনেস, হ্যাপি এবং নেস এটাও কিন্তু হবে না। কেননা এইটা ভাঙলে ২ টা আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় না।